খেলছো খেলো। হোয়াট অ্যাবাউট দ্য শুটিং অফ দ্য অ্যাড ফিল্ম? ওই তো স্যার নেক্সট উইকে হবে। কেন? ওই স্যার সবই রেডি আছে, কিন্তু ডিরেক্টরের ডেটটা পাওয়া যাচ্ছে না। কাম অন, তুমি ডাইরেক্ট করো। আমি? তুমি ইয়েস, গো অ্যাহেড এন্ড ডিরেক্ট। কিন্তু স্যার Hey, congratulations. স্যার আমি ওর সাথে দারুণ খবর কিন্তু, হ্যাঁ? Of course you can do it. না 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 Let's do it. একটু এদিকে চাই। হ্যাঁ, it should be like this. Okay. And your leg should be much more stretched. Okay. শ্রী, আমার নেল পলিশের কালারটা ঠিক পছন্দ হচ্ছে না, মেকআপ ম্যানকে ডাকো। হ্যাঁ। Yes. এই যে সেটা একটা পাওয়া তো, ঠিক আছে? ওকে শ্রী, মেক ইট ফাস্ট। হ্যাঁ। ইয়েস শ্রী, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ, হয়ে গেছে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে। Make it fast, guys. রেডি? চলো করে দাও। ইয়েস ক্রেন। কাট কাট, ওয়ান সেক। শ্রী, দেখো তোর কপালের উপর চুলটা পড়ছে, ওটা একটু ঠিক করে দেখো। শ্রী, হ্যাঁ। যাও, ওর কপালে চুলটা পড়ছে, যাও। Excuse me. এই জায়গাটা? হ্যাঁ পারফেক্ট। Yes. দেখো, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। এবার একদম Going for take. Yes. And turn up. করো। দেখো শ্রী, সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, দু লাইন ট্রাই লাগাও। চলো। Rolling on action. Phone. Hello. Okay, and cut it. Very nice shot. Sri. Sri. Ready? Sri. তুমি মনিটরে বসে কি ভাবছো? শটটা এখানে হচ্ছে, তুমি আর সকাল থেকে তোমার দেখছি কোনো কনসেন্ট্রেশন নেই। কি ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। কনসেন্ট্রেট করো। চলো, নেক্সট শট। ভাবিনি আজকের এই দিনটা পাবো। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর সবই তোমার জন্য শ্রী। শ্রী, আচ্ছা কি ব্যাপার বলো তো তোমার? আমি ফ্লোরেও দেখছিলাম তোমায় ডেকে ডেকে পাচ্ছিলাম না। আর সকাল থেকে তুমি অন্য মনস্ক। আজকে প্রপস থেকে শুরু করে মেকআপ, হেয়ার, কস্টিউম, এ সব কিছু যদি আমাকে দেখতে হয় তাহলে। শ্রী, আচ্ছা বাড়িতে সব ঠিক আছে তো? দেখো, তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে আমি। মাসিমা ঠিক আছেন তো? শ্রী, বাহার নেই জয়, হ্যাঁ বাহার নেই, কি বলছো কি? বাহার নেই। সকালে
ভেঙে পড়ো না শ্রী। দেখো, জানি যে কোনোদিন এই শূন্যস্থান পূর্ণ হবে না, কিন্তু একটা জিনিস ভাবো, মাসিমা কত বড় কষ্টের থেকে মুক্তি পেলেন। জীবনে একটাই বড় আফসোস থেকে গেল যে তার এই শেষ সময় আমি ওনার পাশে থাকতে পারলাম না। তুমি তুমি একবারও আমায় জানালে না পর্যন্ত। তোমার জীবনের প্রথম সব থেকে বড় অ্যাসাইনমেন্ট। আমি বললে তুমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসতে আমি জানি। আমি তোমাকে সাকসেসফুল দেখতে চাই জয়। শ্রী, দেখো, বাড়িতে এখন একলা থাকতে তোমার অসুবিধা হবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, দিন রাত থাকার মতন একটা লোক তুমি দেখে নাও। মা কাজের লোক রাখা একদম পছন্দ করতেন না। বাবা যখন বেঁচে ছিলেন বহুবার মাকে বলতেন একটা রান্নার লোক অন্তত রাখো সুদীপা। মা রাজি হননি। হ্যাঁ, কিন্তু কিন্তু সারাদিন বাদে কাজকর্ম সেরে যখন তুমি অফিস থেকে বাড়ি ফিরবে, তখন দেখো তোমার ভালো লাগবে না, একলা লাগবে। আর সেই সময় যদি কোনো একটা মানুষ তোমার পাশে থাকে, তুমি দু একটা কথা অন্তত শেয়ার করতে পারবে। এটাই। ভাবছি সমর্পণের বাচ্চাগুলোর সাথে কিছুদিন কাটিয়ে আসবো। ওদেরও ভালো লাগবে আর আমারও একটু টাইম পাস হয়ে যাবে আর কি। তোমার একটা কথা বলবো শ্রী। হ্যাঁ বলো না। দেখো, মা নেই, তোমার বুকের কষ্টটা আমি বুঝতে পারি শ্রী। শত হলেও বাড়ি ফিরে একটা প্রাণ তুমি খুঁজে পেতে। শ্রী, তোমার বুকে যন্ত্রণা, কষ্ট, ব্যথা, ভালোবাসা অর্ধেকটুকু আমায় দাও না। কথা দিচ্ছি, তোমার চোখের জল আমি আসতে দেব না। দেখো, কতটা সুখ আমি তোমাকে দিতে পারবো সেটা জানি না, কিন্তু শান্তিতে তোমাকে আমি রাখবই। কনগ্রাটস ভাই, তুই তো ফাটিয়ে দিয়েছিস। তোর তোর তো এটাই দরকার ছিল। ইয়েস। তা বিয়েটা কবে করছিস? হ্যাঁ, 8ই মে আসতেই হবে। শালা, আমি তো পুরো পল্টন নিয়ে চলে আসবো। এই আর কে কে আসছে রে? আমি শাইনির বাড়ি যেতে চাই রঞ্জন। থাক না জয়। আরে, সুমনের কি হয়েছে বলতো? আমি বারবার ওকে ফোন করছি কিন্তু নাম্বারটা কিছুতেই লাগছে না। এমনটাও হতে পারে যে নাম্বারটা চেঞ্জ করেছে। আমরা তোর বাড়িটা চিনি, একবার চল না কি। জয়, সায়নী এখন ওর বাপের বাড়িতে থাকে।